আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি লিয়ে। রেসিপিটা হইতাছে গুড়া চিংড়ি আর ডাইল দিয়া আমি বড়া বানাইছি, সেইটাই এখন আপনাদের লগে শেয়ার করবো। এই তো এইখানে গুড়া চিংড়িগুলা সুন্দর করে ধুইয়া জড়াইয়া লইছি, আর ডাইল ভিজাইয়া অনেকক্ষণ পর্যন্ত রাখছি। ডাইলের লগে আবার কিছু পোলার চাউলও দিয়া দিছি। আর একটা প্লেটে কাঁচামরিচ কুচানো, ধনিয়া পাতা কুচানো, পেঁয়াজ কুচানো, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, নুন সব কিছু একত্রে রাখছি। আর এই তো এখন শিলপাটার ভিতরে ডাইলগুলা ডাইল্লা দিলাম। এখন একটু বাইটটা লইতাছি। এটা একদম আদা বাটা কইরা বাটতে হইব, বেশি বাটার দরকার নাই। বেশি বাটলে আবার এই বড়াটা মশমশা হয় না। এই কারণে এই বড়াটা মশমশার লাগে আদা বাটা করে বাটতে হইব। আমি এক বাটাতেই এটা পিস করে আলাইছি, কারণ অনেকক্ষণ দইরা আমি এটা ভিজাইয়া রাখছিলাম। এই কারণে একটু ডাইলের লগে যদি একটু পোলার চাল বা ভাতের চাল দিয়া দেওয়া যায়, তাইলে মনে করেন এই চিংড়ি মাছের বড়াটা সেই মশমশা মজা হয়, সেই মজা লাগে। এই কারণে একটু এগুলা চিংড়ি মাছের সাথে দিয়া দিতাছি। এই তো এখন চিংড়ি মাছ ছোট ছোট কিনে আনছিলাম কিছুদিন আগে, ফ্রিজে রাখছিলাম, সেইটা ধুইয়া রাখছিলাম পরিষ্কার করে। এখন এটা আবার শিলপাটায় কইরা বাড়িটা লইতাছি। আমার কাছে শিলপাটায় বাটাটাই ভালো লাগে, এই জন্য আমি শিলপাটায় সব কিছু বাড়ি, ব্লেন্ডার করি না। এই তো এখন ডাল চাইলের লগে চিংড়ি মাছ বাটাগুলা দিয়া দিলাম। এখন সব কিছু একত্রিত কইরা এগুলা মাখাইয়া জুখাইয়া লমু। এই তো এখন পেঁয়াজ কুচানোগুলা দিয়া দিতাছি, এক এক করে সব ময় মশলা এখানে দিয়া দিমু। এই তো কাঁচামরিচ কুচানোগুলো দিয়া দিলাম। কাঁচামরিচ একটু বেশি দিলে, একটু জাল জাল হইলে বড়াটা খাইতে বেশ মজা লাগে। আর এইখানে 2 চামচ অনুযায়ী আমি লবণ রাখিয়া দিছিলাম, সেই লবণটা অ্যাড করে দিলাম। আর এইখানে হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া হজের গুঁড়াও রাখছি, ওইটাও এখন অ্যাড করে দিলাম। আর একটু ধনিয়া পাতা কুচানো উপর দিয়া দিলাম। এখন সব কিছু একসাথ করে উল্টাইয়া পাল্টাইয়া মাখাইয়া লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এখন একটু ম্যাগি স্বাদে মশলাটা দিয়ে আরেকবার একটু উল্টাইয়া পাল্টাইয়া মাখাইয়া লমু। আপনারা যদি এই ম্যাগি স্বাদে মশলা বড়ার ভিতরে বা ভাজির ভিতরে দেন, তাহলে সেই একটা স্বাদ আসে। বাসায় থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। এই তো এখন আমি উল্টাইয়া পাল্টাইয়া এইগুলা মাখাইয়া জুখাইয়া লইছি। খালি প্যান একটা চুলাতে আগেই বসাইয়া দিছিলাম। এখন এটার ভিতরে তেল ঢাইলা দিলাম। তেলটাও বেশ গরম হইয়া আইছে। এখন এই তেলের উপরে আমি এক এক কইরা বড়াগুলো ছাইরা দিব। এই বড়ার ডোটা করতে হয় না, বেশিক্ষণ রাখতে হয় না, সাথে সাথেই দিয়া দিলেই ভালো হয়। আমি সাথে সাথেই দিয়া এই বড়াটা বানাইয়া ফেলাই, দেখতেই তো পাইতাছেন। এখন এক এক করে সবগুলা বড়া এই কড়াইয়ের ভিতরে দিয়া দিমু। অনেক দিন ধরেই ভাবতাছি যে একটু চিংড়ি মাছ দিয়া ডাইল দিয়া একটু বড়া বানাইয়া বাসায় খাই। শীতের ভিতরে তো এগুলা খাইলে খুব ভালো লাগে। বিকালবেলায় এই চায়ের সাথে যদি এইরকম বড়া বা পাকোড়া বানানো যায়, তাইলে সেই স্বাদ হয়। আপনারা বাসায় বানাইয়া দেখতে পারেন এইভাবে। এই তো আমার এক এক করে সব বড়াগুলা তেলের মধ্যে আমি ছাইরা দিছি, দেখতেই তো পাইতাছেন। এখন তেলডারে ঘুরাইয়া ঘুরাইয়া চতুর্দিকে দিয়া দিলাম, নাইলে আবার উঠতে চাইব না। এই দেখেন কি সুন্দর খুন্তি দিয়া লাইরা উড়াইয়া নিলাম, একেবারে মশমশা হইয়া গেছে ওই পিঠটা। এখন আবার এই পিঠ কইরা দিতাছি, যাতে এই পিঠটা বা ওইভাবে হইয়া যায়। দুনো পিঠ যদি মশমশা হয়, ভালো খাইতে ভালো লাগে, খাইতে সেই স্বাদের হয়। বড়াটা আবার একটু মশমশা না হইলে ভালো লাগে না।
সেদিনকে বড়া বানাইছিলাম এক বহাই আমি না হইলো 7-8টা বড়া খাইয়া ফেলাইছি। এই তো আমার বড়াগুলা হইয়া আইছে। এখন আমি এক এক কইরা বড়াগুলি সার্ভিং ডিশে নামাইয়া লমু। দর্শক, আমার এই বড়া বানাইনা রেসিপিটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে আগাইয়া নিয়ে যাইতে পারে। এই তো আমার বড়াটা রেডি হয়ে গেছে, দেখতেই তো পাইতাছেন। এই তো আমার বড়াগুলো রেডি হয়েছে, দেখেন কত সুন্দর কালার চইলা আইছে, সেই স্বাদ হবে। আল্লাহ হাফেজ।